আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি অনেকদিন ধরে একটা জিনিস খুব খেয়াল করতেছি। এটা আমার হিথিয়াম, আপনারা সবাই জানেন কম বেশি। তা আমি এই হিথিয়ামটা অনেকদিন ধরে চালাচ্ছি, ভালো সাপোর্ট দিচ্ছে আমাকে। ইনশাল্লাহ কোনো ধরনের ত্রুটি পাইনি, যে ত্রুটিগুলো ছিল সেটা সলভ হয়ে গেছে। তা আমি দেখেন আমার লাইনগুলোতে ধুলা পড়ে গেছে। আসলে আসলে পরিষ্কার করার মতো, জানি না দেখতে পাচ্ছেন কিনা, পরিষ্কার করার মতো সময় নাই। আসলে এই জিনিসটা অনেক দিন ধরে চালাচ্ছি। আমার একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। তা আমি দুইটা মনিটরিং ডিভাইস কিনেছিলাম, যে এটা থেকে হয়তো আমার হিথিয়ামের 200 ওয়াটের ভিতর থেকে কত ওয়াট আসলে লোড যাচ্ছে আমার আইপিএস এর লোড লাইনে চলতেছে, এটা জানার জন্য। মাঝখানে আমি একটি মেকানিজম করেছি, সেটা হলো আমি নিজে থেকেই সেটা এখানে একটা ভোল্টেজ স্টেবিলাইজার, যাতে কোনোভাবে ব্যাকফিডে লাইন না যেতে পারে। এটা আমার আগেই কেনা ছিল, যেহেতু ব্যবহার হচ্ছে না কোথাও, তাহলে আমি এই জিনিসটাকে এখানে কাজে লাগিয়েছি। এটা আসলে তেমন গুরুত্বপূর্ণ না আসলে। তা আমি এটা ইচ্ছা করে লাগিয়েছি, এটাতে দেখা যায় তো ভোল্টেজ আপ ডাউন করে দেখা যায়। এটা যেহেতু হিথিয়ামে আসলে কোনো মনিটরিং সিস্টেম বা কোনো ধরনের ডিসপ্লে নেই, আসলে বোঝার কোনো অপশন নেই। আসলে ওরা যে এটিএস দিচ্ছে, এটিএস এও বোঝা যায় না। তা আমি এইটার মাধ্যমে, এই ডিভাইসটার মাধ্যমে আমি যে লোড গুলা চলতেছে এবং আমার কত ওয়াট লোড চলতেছে, আমার গ্রিড থেকে চলতেছে কিনা, এবং গ্রিড থেকে চললে হিথিয়ামে চার্জ হচ্ছে কিনা, এই জিনিসগুলো বোঝার জন্য দুইটা জায়গায় আমি এই জিনিসটা লাগিয়েছি। একটা হলো হিথিয়ামের আউটপুটে, এটা হলো হিথিয়ামের আউটপুট। আর একটা হলো হিথিয়ামের ইনপুটে। যে ইনপুটটা এইখানে তার থেকে, মানে সরাসরি এই যে গ্রিডের যে লাইনটা, এসি লাইনটা দেখতেছেন, যেহেতু এখানে সরাসরি কারেন্ট আমি হাত দিচ্ছি না, 220 ভোল্ট এসি কারেন্ট। তাই এটা যে গ্রিড লাইনে আমার বাইরে চলে গেছে, ওইখানেও এরকম একটা ডিভাইস আছে, সরি এরকম একটা ডিভাইস আছে। তা দুই ধরনের ডিভাইস, দুইটাতেই দেখা যায় গ্রিডে কত চলতেছে এবং লোডে কত আছে। তা আমার একটা মোবাইল আছে, আমি আর একটা মোবাইলের মাধ্যমে আমি আপনাকে দেখাচ্ছি। সেটা যেহেতু স্ক্রিন রেকর্ডারে এত ঝামেলা, আমি ভিডিও এডিটিং করি না, দেখছেন ধুলা পড়ে গেছে, আসলে পরিষ্কার কোনো তো সময় নাই আসলে। আমি দেখাচ্ছি ওটা আপনাকে, আপনারা সবাই কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না টেনে, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, যেই ডিভাইসটা আমি ইউজ করি, সেই ডিভাইসের এটাই হলো সেই হোম পেজ আর কি বলতে পারেন। তো এখানে দুইটা অপশন আছে। একটা হলো, আসলে আমি এক হাত দিয়ে ধরে মোবাইল ধরে ভিডিও করতে হচ্ছে তো। তা এটা হলো আমার সেই হিথিয়ামের লাইনটা। এটাকে আমি নাম দিয়েছি এলএফপি ব্যাটারি, যেহেতু লিথিয়াম আয়রন ফসফেট। তা এলএফপি ব্যাটারি শর্টকাট নেমটা। আর ব্যাটারি আইপিএস 200 ওয়াট, এটা আমার বোঝার জন্য। তো আমি এটা রিনেম দিয়ে হিথিয়ামও করতে পারতাম। আর এটা হলো আমার মেন গ্রিড লাইন 220 ভোল্ট। তো এখন আমি যদি গ্রিড লাইনের ভিতরে ঢুকে দেখি যে গ্রিড লাইনে আমার কত চলতেছে, এই যে এখানে ইলেকট্রিক, তা গ্রিড লাইন থেকে আমার 127 ওয়াট চলতেছে। তার মানে আমার গ্রিড থেকে চলতেছে আমার লোডটা, তাহলে আমার হিথিয়াম থেকে চলতেছে না, এটাই স্বাভাবিক, কারণ লাইন বাইপাস হয়ে যাচ্ছে। তো দেখি হিথিয়ামে কত নিচ্ছে। হিথিয়ামে ঢুকে দেখি, হিথিয়ামে 5 ওয়াট টানতেছে। এখন অনেকের মনে প্রশ্ন হইতে পারে যে 5 ওয়াটটা কিসের জন্য। এটা হিথিয়ামের ভিতরে ছোট ছোট দুইটা ফ্যান আছে। আমার যারা এই বিষয়টা জানেন না, যারা আমার আগের ভিডিও দেখছেন, হিথিয়ামের নীল যে অংশটা আছে, পার্টটা আছে, সেটার ভিতরে ছোট ছোট দুটি কুলিং ফ্যান রয়েছে, মানে সার্কিট বোর্ডটা ঠান্ডা করার জন্য, মানে মেন বোর্ডটা। তো সেটা চলে হলো 5 ওয়াটের। আর এই যে 4, এটা আপ ডাউন করে, 5.4 এরকম আপ ডাউন করে এইরকম। মানে 5 থেকে 6 ওয়াট, এর বেশি যায় না, 5 ওয়াটই থাকে রেগুলার বেজে। তো এটা হোক এখন দেখাচ্ছে হলো 5 পয়েন্ট, এই যে 5.5.2 আর কি। তো এটাই হলো অবস্থা। তার মানে এতটুকু বুঝতে পারলেন যে হিথিয়ামের লাইনটা কিন্তু বাইপাস হয়। বাইপাস কখন হয়? বাইপাস কিন্তু হিথিয়াম থেকে হয় না। যদি হিথিয়াম থেকে বাইপাস হতো, তাহলে ওয়াটটা কিন্তু হিথিয়ামের ভিতরে এইখানে দেখাইতো। যেহেতু এটা গ্রিড লাইন থেকে বাইপাস হচ্ছে এটিএস এর মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে এটা দেখাচ্ছে আমার গ্রিড লাইনে কত লোড চলতেছে, গ্রিড লাইন থেকে লোডটা চলতেছে এটা। আর আমি এই ডিভাইসটা লাগিয়েছি ফেব্রুয়ারি থেকে, আপনারা দেখতে পারবেন ফেব্রুয়ারি থেকে লাগিয়েছি। তো ফেব্রুয়ারি থেকে কত কিলোওয়াট আমার লোড ব্যবহার হয়েছে, আমি হিথিয়ামের সাইকেল কাউন্টটাও দেখতে পারি, যে আমি যদি হিথিয়ামের ভিতরে ঢুকি,
সেখানেও দেখা যাবে যে কত সাইকেল ইউজ করছি, এটা ক্যালকুলেশন করলে বের হয়ে যায় কত কিলোওয়াট। হিথিয়াম থেকে আমি ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত, এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আমি হিথিয়াম থেকে প্রায় 39 কিলোওয়াট ব্যবহার করা হয়েছে। তার মানে আমি যদি এক সাইকেল কাউন্ট করি, 1000 কিলোওয়াট এক সাইকেলই তো হয় ব্যাটারিতে, তাই না? তাহলে সেক্ষেত্রে 39 বার এটা 39টা সাইকেল পূরণ হয়েছে। এর আগে লিথিয়াম ব্যবহার হয়েছে আমার, বাট সেই সময় এই মনিটরিংটা ছিল না। এই মনিটরিং অ্যাপসের মাধ্যমে আমার ভিডিওটা বড় হচ্ছে আসলে। আপনারা যদি আমার ভিডিও থেকে তথ্য, আসলে প্রকৃত তথ্যটা জানতে চান, তাহলে আমার ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করতেছি, তাহলে বুঝতে পারবেন পুরো বিষয়টা। তো এটা থেকে আমি কিন্তু বুঝতে পারবো যে আমার হিথিয়ামের যে 12,000 সাইকেল লাইফ সাইকেল, এই লাইফ সাইকেলটা এখানে যখন 12,000 হবে, তখন ওই 12,000 লাইফ সাইকেলটা এখানে হবে। এখানে যেহেতু হয় না, এখানে শুধু হয়েছে 39, তার মানে 12,000-এর ভিতরে আমার 100 লাইফ সাইকেলও হয় না। এটা লাইফ সাইকেল বোঝা যায়। এর সাথে যদি প্লাস মাইনাস করে হিথিয়াম আমার আগে থেকে চলতেছে, তাহলে আমি 50 সাইকেল ধরতে পারি, 50 সাইকেল ধরতে পারি, যেহেতু এই মনিটরিং অ্যাপসটা আমার আগে থেকে ছিল না। দ্যাটস ওয়াই আমি আসলে এই কথাটা বললাম। কেউ যদি হিথিয়াম নিতে চান, আমি মনে করবো, বলি, আমি তাকে সাজেস্ট করবো যে প্রথম থেকেই এটিএস ব্যবহার করে মনিটরিং অ্যাপসটা ব্যবহার করবেন, তাহলে কত কিলোওয়াট গেল এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। এটা আসলে হিথিয়ামে ডেভেলপ করা হয়নি। আমি হিথিয়াম যারা আর&ডি টিম ছিল, আমি তাদেরকে বলেছিলাম, কিন্তু তারা করেনি। এটা অনেক মানে কস্টলি একটা ব্যাপার, তারা হিথিয়াম এই জিনিসটা দিতে চায়নি। তা আমি যদি চিন্তা করি যে গ্রিড লাইন আমি ব্যবহার করেছি কত, তো গ্রিড লাইনের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত আমার গ্রিড লাইন ব্যবহার হয়েছে 127 কিলোওয়াট। তাহলে বুঝতে পারতেছেন, তার মানে 1/3 ব্যবহার হয়েছে প্রায় আপনার লিথিয়াম থেকে। কারেন্ট গেছে, কারেন্ট আসছে, এবং প্রতি মাসে কত কিলোওয়াট করে ব্যবহার হচ্ছে এর ভিতরে ঢুকলে পরে প্রতি মাসে দেখা যাবে কত কিলোওয়াট। এটা কিন্তু আমার গ্রিডের লাইন, গ্রিড থেকে কত কিলোওয়াট। লিথিয়ামেও বোঝা যাবে, সেম টাইপের একই বিষয়, কঠিন কোনো বিষয় নয়, সহজ বিষয়। তাই আমি আপনাদের সহজ করে বুঝাচ্ছি। আমি জানি না আমার থেকে আর কে কিভাবে বুঝাইতে পারে, বাট আমার কাছে এটাই সহজ মনে হয়েছে। তো আমি এভাবে বুঝাচ্ছি যে কোন মাসে কত কিলোওয়াট লিথিয়াম লোড কিনছে, কারেন্ট কোন মাসে বেশি গেছে। আমি এটা থেকেও বুঝতে পারবো যে কোন মাসে আমার কারেন্টটা বেশি গেছে এবং কোন মাসে আমার লিথিয়ামটা বেশি ব্যবহার হয়েছে। এ তো বোঝা যায় যে কোন মাসে কারেন্ট কম যায়, কোন মাসে কারেন্ট বেশি যায়। যাই হোক, এত ডিটেলসে যাচ্ছি না, ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেল। আমি আসলে 2-3 মিনিটের বেশি ভিডিও করি না, তারপরে প্রায় 7-8 মিনিট হয়ে যাচ্ছে আসলে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তা আমি সবাইকে বলবো যে পাশে থাকেন, সাপোর্ট করেন। ইনশাল্লাহ আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তা আমি যতটুকু পারি আমার দিক থেকে আমি চেষ্টা করব, ঠিক আছে? আমার দ্বারা এর থেকে আর বেশি মনে হয় সম্ভব না। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।